আসসালামু আলাইকুম। ইব্রাহিম ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি একটি কম্প্রেসর নিয়ে। ফ্রিজের কম্প্রেসরটি ভালো না নষ্ট হয়ে গেছে সেটি পরীক্ষা কিভাবে করবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে পরীক্ষা করতে হয়। তো কম্প্রেসরটি আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারে লেখা রয়েছে এলজি কোম্পানি। তো এটি কোরিয়ার একটি কোম্পানি। তো কম্প্রেসরটি পরীক্ষা করার জন্য প্রথমে আমি এর কানেকশনের যে কভার রয়েছে কভারটি খুলে নিব। তো টেস্টার দিয়ে আমি এর কভারটি খুলে নিচ্ছি। কভারে একটি স্ক্রু ব্যবহার করা হয়েছে আর্থিনে কেবল লাগানোর জন্য। তো স্ক্রুটি খুলে নেওয়ার পর কভারটি আমি খুললাম। তো বন্ধুরা, আমি একটি ক্লাম মিটার দিয়ে আপনাদের দেখাচ্ছি কম্প্রেসরটি ভালো রয়েছে। তো ভালো কম্প্রেসর কিভাবে বুঝবেন, আমি এই ক্লাম মিটার দিয়ে কয়েলটি পরীক্ষা করে দেখাবো। তো কম্প্রেসরের যে উপরে দুইটি টার্মিনাল রয়েছে বা দুইটি পয়েন্ট রয়েছে, তো উপরে দুইটি আমি মাপ দিয়ে দেখাচ্ছি। তো ক্লাম মিটারটি আমি 20কে সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আমি রানিং এবং স্টার্টিং দুটি কমান্ড করে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি। তো দুটি কমান্ড করার পর 41 বা 43 এর মধ্যে রয়েছে 24 এবং স্টার্টিং কোয়েল 19 এই মাপটি দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কম্প্রেসর পরীক্ষা করতে পারেন। আর অনেক সময় দেখা যায় ওভারলোড নষ্ট হয়ে গেলে ঠিকমতো কানেকশন পায় না, একলা একলা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, একটু গরম হলে বন্ধ হয়ে যায়। তো ওভারলোড বা রিলে আপনারা চেঞ্জ করে তারপরে কানেকশন করে দেখতে পারেন। তো বন্ধুরা, কম্প্রেসর সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেই ধরনের কমেন্টস করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।